এরে এরে নিয়ে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু। বুঝবা বুঝবা দু একটা হইলে তখন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা তো শয়তানের লোক দিস বাই নিউ ব্লগ। তো এটা কোনো ব্লগ ভিডিও নাম মূলত এটা একটা রোস্টিং ভিডিও। রোস্টিং বললে ভুল হয়, প্রতিবাদী ভিডিও আর কি। তো আমাদের দেশে প্রায় দেখা যায় যে হাফিজ থেকে টিকটকার হয়, মাওলানা টিকটকার হয়, তারা আর কি এক হিসাবে ইসলামটাকে বেঁচে খাওয়ার চিন্তা ধরছে আর কি। তো কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে মাওলানা থেকে টিকটকার উমর ফারুক আল আজমি, সম্ভবত তাকে আমরা কেউই চিনি না। তো ইউটিউবেও তারা আমি কোনো সময় তার ওয়াজ শুনিও নাই কিংবা জানি না, কিংবা আমাদের সাথে যারা আছে কেউই আমরা তার ওয়াজ শুনিও নাই বা তাকে চিনিও না। কিন্তু তার ভিডিও ভাইরাল হওয়ার পরে যে মাওলানা থেকে টিকটকার হওয়ার কারণে যে আমাদের সুফি এন্টারটেইনমেন্ট একজন ব্লগার আছে বা মনে হয় সম্ভবত সিলেটের আমাদেরই এলাকার, তো উনি লন্ডন থাকে সম্ভবত, উনার ভিডিও দেখছি, তারপর আর ফারাবি ভাইয়ের ভিডিও দেখছি, আর কয়েকটা রোস্টারের ভিডিও দেখে আমি তাকে চিনছি, সম্ভবত তাকে আমি চিনি না। তারপর ইউটিউবে তার ভিডিও সার্চ দিয়ে তারপর উমর ফারুক আল আজমির সম্পর্কে জানছি। তো সম্ভবত উনি একজন মৌলানা ছিল, তারপর একজন টিকটকার হয়েছে। তো মূলত তারা কিভাবে ভাইরাল হয়, এরকম কিন্তু দেশের মধ্যে অনেক লোক আছে যারা মানে মাদ্রাসা লাইনে পড়তো, যার কারণে কোনো এক কারণে মাদ্রাসা থেকে বের হয়ে তারা এখন বিভিন্ন লাইনে চলে গেছে। তো এটা বিভিন্ন কারণ হয়ে থাকে সম্ভবত। এরকম মানে দেশে অভাব নাই, কিন্তু আমাদের যে টিকটকার মানে হাফিজ থেকে টিকটকার এবং মৌলানা থেকে টিকটকার, তারা দুজন মূলত ভাইরাল হওয়ার জন্য এরকম হয়েছে আর কি। তাই এটা একটা রোগ তারা তাদের মাঝখানে। কারণ এটা যদি এভাবে হতো তাদের প্রমাণ থাকলো না, কিন্তু তারা যে ভাইরাল হওয়ার জন্য আসছে তার পরিপূর্ণ প্রমাণ আমার কাছে আছে। তো আমি ভিডিওর মাধ্যমে সেই প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করব। শিবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনাকে বাইরে হইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন? নি চুলটা কালার আগে ইন্টারভিউ নিয়ে, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন ডাক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হবো না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম প্রেম টেম করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি এখানে মেয়েদের পিছনে ঘুরবা। আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন, আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন। মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে, মিয়া বুঝে না কিছু না। এখন শিবন বাবা এখন এই চুলমুল কালার পরে দাওয়াটা পাবনি, পাবলিকে কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি।